আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে আপনাদের মাঝে আরেকটা কার্ডের আপডেট নিয়ে চলে আসলাম। আপনারা অনেকে আছেন যে কার্ড এড করতে পারতেছেন না, কার্ড দিয়ে ট্রানজ্যাকশন করতে পারতেছেন না, ট্রানজ্যাকশন ফি কাটতেছে অনেক বেশি। তো আজকে আপনাদের যে কার্ডটা দিবো ওইটা হচ্ছে একেবারে ফ্রি কার্ড প্লাস কোনো ট্রানজ্যাকশন ফি নাই। আপনারা এখানে এনি অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন। তো তার আগে বলে রাখি, আপনারা আমাদের এই চ্যানেলে যারা এখনও জয়েন হন নাই, জয়েন হয়ে যাবেন ফিউচার আর্নিংস বিডি চ্যানেলে। এখানে আপনারা মাস্টার কার্ড রিলেটিভ, ভিসা কার্ড রিলেটিভ সব আপডেট পেয়ে যাবেন, প্লাস অনলাইন আর্নিং রিলেটিভ সব আপডেট এখানে পেয়ে যাবেন। আর আপনারা আমাদের এই যে দেখেন, এখানে আমাদের প্রোফাইল আসলে ডিসকাশন গ্রুপ পেয়ে যাবেন। এখানে আপনারা আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন। আমি অনলাইনে থাকলে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেবো। আমি যদি অনলাইন না থাকি, এখানে আমাদের ভাই ব্রাদার্স যারা আছে এরা আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেবে। তো আপনারা আমাদের এই চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আর আজকে আপনাদের যে কার্ডটা দেখাবো এটার জন্য আমি দরকার আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেবো, নয়তো আপনারা এটা প্লে স্টোরে পাবেন। আমি প্লে স্টোরে গেলাম। আপনাদের যে কার্ড ডিমো এটা হচ্ছে অ্যাভালেন্স কার্ড। তো আমার এখানে আসছিল, এই যে সার্চ করবেন অ্যাভালেন্স কার্ড। এখানে কিন্তু এটা অনেকের আসতে নাও পারে, আবার অনেকের আসবে। তো যাদের জন্য আসবে না, এটা আমি আলাদা করে চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব এটার। আর এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি। আমার এটা ইনস্টল হওয়ার পরে এখান থেকে ওপেন করবো। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম আসবে। এখানে দেখবেন কয়েকটা অপশন আছে। তো আমাদের এগুলো দরকার নেই, আমাদের দরকার সাইন আপ। তো আমরা সাইন আপে ক্লিক দিলাম, তারপর নেক্সট, এখানে বলতেছে সাইন আপ উইথ ফোন নাম্বার, সাইন আপ উইথ ইমেল। তো আমরা ইমেল দিয়ে সাইন আপ করবো, কারণ ফোন নাম্বার একটু ঝামেলা করে। এখানে আমাদের কান্ট্রি দিবো বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি। তারপরে কন্টিনিউ। এখানে আপনাদের একটা ইমেল দিয়ে দেবেন, যে ইমেলে কোড যাবে। তখন আমি আমার একটা ইমেল দিতেছি। ইমেল দেওয়ার পর আমি কন্টিনিউ দিলাম। তারপর এই টিক মার্কগুলো আপনারা অন করে নেবেন, আবার কন্টিনিউ দিবেন। এখানে একটু ওয়েট করবেন কোড আসার জন্য। যে পরে আমাদের কোড চলে আসছে ৭৬ ৫৯ ৮১। ৭৬ ৫৯ ৮১, কন্টিনিউ দিলাম। তারপর আবার এই টিক মার্কটা অন করবেন, আবার কন্টিনিউ দিবেন। এখানে একটু সময় নেয়, তো একটু ওয়েট করবেন আপনারা। এখানে ব্যাকআপ করতেছে গুগল। এখানে আপনাদের একটা ইমেল সিলেক্ট করে দিবেন। তারপরে আবার এখানে কন্টিনিউ দিবেন, ইমেলটা কনফার্ম করবেন। এখানে আবার আপনাদের গুগল ডিভাইসের সাথে এটা কানেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আপনারা এগুলো সিলেক্ট করে দিবেন সবগুলা, একটু নিচে গিয়ে কন্টিনিউ দিবেন। তারপর একটু লোড নেবে, এখানে ওয়েট করবেন। তারপরে এখানে আপনাদের একটা পিন সেট করতে বলবে, আপনারা পিনটা সেট করে নেবেন। আমি আমার মতো সেট করে নিতেছি। কন্টিনিউ, আবার কনফার্ম পিন। আচ্ছা, পিন সেট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা এখানে অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন আপনাদের মতো। এই অপশনটা না দিলেও চলবে, কারণ এটা অপশনাল। এখানে জিপ কোড দিয়ে দিবেন, তারপর কন্টিনিউ। এখানে আপনারা চেষ্টা করবেন আপনাদের এনআইডি কার্ডে যেরকম আছে এরকম দেওয়ার। তো আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী এখানে দিয়ে দিব। আপনারা কন্টিনিউ দিবেন। তারপরে এইখানে যে অপশনগুলো আসছে এগুলো কিন্তু অপশনাল, এগুলো দিলেও হবে, না দিলে হবে। মানে দিতে হবে, যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, ইচ্ছা মতো মন মতো সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। তারপরে এখানে আপনাদের এনআইডি কার্ড নাম্বারটা দিবেন। আইডি কার্ড নাম্বার দেওয়ার পরে কন্টিনিউ দিবেন। তারপরে আবার কন্টিনিউ, অ্যালাও। একটু লোড নেবে এখানে। তারপর এটাও কন্টিনিউ। এখানে আপনার এনআইডি কার্ডের পিক নেবে, প্লাস আপনার ফেস ভেরিফিকেশন নেবে। তো এটা স্টার ভেরিফিকেশন দিবেন, অ্যাগ্রি। তারপরে এখানে আপনাদের ডিটেলসগুলো যেমন আছে ওগুলো দেওয়ার পরে কন্টিনিউ দিবেন। আবার
এখানে সিলেক্ট করবেন আইডি কার্ড, দিয়ে কন্টিনিউ দিবেন। তারপর এনআইডি কার্ডের পিক দিতে হবে, এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিয়ে এনআইডি কার্ডের পিকটা এখানে উঠে দিবেন। আচ্ছা, এখানে এনআইডি কার্ডটা নিতে একটু নাটক করে বেশি, আপনারা আপনাদের এনআইডি কার্ডটা সুন্দর করে তুলে দিবেন। তারপর এখানে ফেস ভেরিফিকেশন দিতে হবে, তার জন্য কন্টিনিউ দিবেন। কন্টিনিউ। ফেসটা ভেরিফাই করে নেবেন। ফেসও কমপ্লিট। আচ্ছা, এখানে অনেক সমস্যা করে, এই কার্ডটা কেওয়াইসি করতে অনেক ঝামেলা করে। তো এই যে দেখেন, অনেকবার পিকগুলো নিতেছে না, অনেকবার রিজেক্ট করতেছে। তারপরে এখন নিল, আমি অনেক আগতেই ট্রাই করতেছি কিন্তু নিতেছে না। শেষমেশ এটা আসলো। তো এটা আসলে আপনারা সবগুলো টিকমার্ক দিবেন, টিকমার্ক দেওয়া কন্টিনিউ দিবেন। এই যে আমাদের কার্ড কমপ্লিট, আমাদের কার্ড হয়ে গেছে। এখানে অর্ডারের স্পেশাল কার্ড রিমাইন্ড লেটার, চাইলে আপনারা এখানে আরেকটা কার্ডটা অর্ডার করতে পারেন, তো আমাদের এইটা দরকার নয়। আচ্ছা, এখানে আমার কার্ড কমপ্লিট, কার্ড রেডি। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে কি জানেন, এই কার্ডটা করছে কিন্তু আমি আমার ফেক এনআইডি কার্ড দেওয়া। গতকালকে আমি যে আপনাদের যে ফেক এনআইডি কার্ডের একটা সিস্টেম দেখাইছি, ওইভাবে আমি এনআইডি কার্ড বানাইছিলাম। তো আমি ওই এনআইডি কার্ড দিয়া এটা কমপ্লিট করছি। তবে এই কার্ডে আপনারা ফেক হোক আর রিয়েল হোক, কেওয়াইসি করতে কিন্তু আপনাদের অনেক ঝামেলা করতে হবে। আমি আমার রিয়েল কার্ড দিয়েও ট্রাই করছি, আমার অনেকবার রিজেক্ট করছে। ফার্স্টে যখন আমি ফেক এনআইডি কার্ড দিয়ে ট্রাই করছি, ভাবছিলাম যে আমার এটা ফেকের কারণে আমার এটা হইতাছে না। পরে আমি রিয়েলটা দিয়ে ট্রাই করছি, রিয়েলটা দিয়েও সেম অবস্থা। এখানে কিন্তু পিকগুলো নিতে অনেক ঝামেলা করে। এখন ফাইনালি এই করতে পারছি, কিন্তু ওইটা করছি ফেক এনআইডি কার্ড দিয়ে। আচ্ছা, এখন আপনাদের দেখামো আপনারা ডিপোজিট কেমনে করবেন। এখানে আপনারা এই যে এসএসটা আসলে দেখতে পারবেন, আপনাদের যে এই চারটা আপনারা ডিপোজিট করতে পারবেন, এবেক্স, ইউএসডিসি, ইউএসডিটি। আপনারা এখানে ডিপোজিট করতে হবে তাদের নেটওয়ার্কে, অন্য কোনো নেটওয়ার্কে ডিপোজিট করলে হবে না। তো এখানে আপনারা অ্যাড ফাউন্ডে ক্লিক দিলে ডিপোজিট অ্যাড্রেস পেয়ে যাবেন। এই যে দেখেন, এখানে অ্যাড ফাউন্ড আছে, ডিপোজিট অ্যাড্রেস। এটা দিয়ে আপনারা ইউএসডিটি ডিপোজিট করতে পারবেন, ইউএসডিসি ডিপোজিট করতে পারেন। আবার দেখেন এসএসটি আসলে এই যে অ্যাপেক্স টোকেন আছে, এটা আপনারা ডিপোজিট করতে পারেন। তো আমি আপনাদের এখানে লাইভ এখানে ডিপোজিট করে দেখামো। এই যে ইউএসডিটি হোক আর ইউএসডিসি, দুইটাই ডিপোজিট করা যাইব, কিন্তু আমি ইউএসডিটি ডিপোজিট করবো। এখন আমি আপনাদের ডিপোজিট করে দেখামো। এখানে এনি অ্যামাউন্ট ডিপোজিট করা যায়। তো অ্যাড ফাউন্ডে ক্লিক দিলাম, অ্যাড্রেসটা কপি করলাম। তারপর আমি ওয়ালেট ব্যবহার করবো, এটা wallet.com। এটা থেকে যে এনি অ্যামাউন্ট ডিপোজিট করা যায় আমি ওইটা ডিপোজিট করবো। আর আপনারা বাইন্যান্স থেকে ডিপোজিট করতে পারবেন, কিন্তু বাইন্যান্স থেকে ডিপোজিট করতে গেলে সমস্যা একটা, আপনাদের মিনিমাম ডিপোজিট করতে হবে $10। তো আমি এই ওয়ালেটটা ইউজ করার কারণে এখান থেকে আপনার যে কোনো অ্যামাউন্ট আমি ডিপোজিট করতে পারবো। তো এই যে দেখেন, আপনাদের সামনে আমি ডিপোজিট করে দেখাবো। এখানে বেশি ডিপোজিট করবো না, আপনাদের আমি দেখানোর সুবিধার্থে মাত্র 10 সেন্টও না, আমি 5 সেন্ট ডিপোজিট করবো। আমার কারণ এটা আমি ইউজ করবো না, আমার ইউজ করার প্রয়োজন হয় না সবসময়, তো হোদাই আমি ডলারটা নষ্ট করতে চাইতেছি না। আমি এখানে 5 সেন্ট ডিপোজিট মারবো, কনফার্ম। আর আপনারা বাইন্যান্স থেকে ডিপোজিট করতে পারেন, যারা বেশি বেশি ডলার ইউজ করেন তারা চাইলে এই বাইন্যান্স থেকে একসাথে $10 উইথড্র করতে পারেন। ফি খাইবে মাত্র 5 সেন্ট ফি খাইবে আপনাদের। এই যে দেখেন, ব্যালেন্স যে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে আমি উইথড্র দিয়েছি, অলরেডি উইথড্র কমপ্লিট। তো আমি এবার কার্ডে যাবো। এখানে আসে নাই, একটু সময় নেবে মেবি। এই যে চলে আসছে অলরেডি, 5 সেন্ট কার্ডে চলে আসছে। এই যে দেন, এখানে দেখতে পারবেন। এই যে দেন, ডিপোজিট কমপ্লিট, 1 মিনিট সময় লাগে না, সাথে সাথে ডিপোজিট কমপ্লিট হয়ে যায়, এনি অ্যামাউন্ট ডিপোজিট। আর আপনাদের এখানে কোনো ট্রানজ্যাকশন ফি কাটে না, তবে আমি আপনাদের হালকা করে একটা ছোটো করে ট্রানজ্যাকশন করে দেখাবো। আর আরেকটা কথা আপনাকে বলতে ভুলে গেছি, এটা আপনাদের ক্ষেত্রে এই কার্ডটা আরও একটা হেল্পফুল হয়েছে। আপনারা ভিউতে ক্লিক দিবেন, ভিউতে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন, এখানে আপনারা ভার্চুয়াল 10টা কার্ড নিতে পারবেন। যেমন সলফারে যেরকম আপনারা 10টা কার্ড নিতে পারবেন, সেম ওইখানে আপনারা 10টা কার্ড ইউজ করতে পারেন। যদি আপনার এই কার্ডটা সমস্যা করতেছে বা
আপনাদের কার্ড ওনারা ইউজ করে ডলার নিতেছে, তখন আপনারা কী করবেন, ক্লোজ ভার্চুয়াল কার্ড দিবেন। ক্লোজ ভার্চুয়াল কার্ড দেওয়ার পরে এটা ক্যান্সেল হয়ে যাবে, নতুন করে আরেকটা হয়ে যাবে। তো আপনারা অবশ্যই সলফার কার্ড যেটা ইউজ করছেন এটা তো জানেন কেমনে পিক করতে হয়। সেম সলফারের মতো আপনারা এখানে 10টা কার্ড নিতে পারবেন। এটাও ভালো একটা কার্ড আছে, ট্রাই করে দেখতে পারেন আপনারা সবাই। আচ্ছা, আমি চলে আসলাম প্লে স্টোরে। আমি প্লে স্টোর থেকে আপনাদের ছোট্ট একটা বুকস পারচেস করে দেখাবো। এই আমার কাছে এখন স্টার পারচেস করার মতো জিমেল নাই যে আপনাদের স্টার পারচেস করে দেখাবো, তবে আমি আপনাদের বুক পারচেস করে দেখাইতে পারবো। এখানে এই যে দেখেন এটা না, আমার অ্যাকাউন্টে যেহেতু 5 সেন্ট আছে, এখানে 3 সেন্টে একটা আমি বুক পারচেস করবো। তো আমার অ্যাকাউন্টটা আমি অ্যাক্টিভ করে নিই। এই যে ভিসা কার্ড যেটা আছে এটা সিলেক্ট করে নিলাম, বাই দিলাম। ডান। এখন আমি কার্ডে গিয়ে দেখবো যে আমার ট্রানজ্যাকশন ফি কত গেছে বা কত আছে। এই যে দেখেন আমি কত ডিপোজিট করছি 5 সেন্ট, ট্রানজ্যাকশন করছি 3 সেন্ট। এই যে আমার ট্রানজ্যাকশনটা পেন্ডিং আছে, মাত্র 3 সেন্টই খাবে, 2 সেন্টই বাকি আছে। তো আমার এটা ট্রানজ্যাকশন যখন কমপ্লিট হয়ে যাবে মাত্র 3 সেন্টই খাবে, এর বেশি 1 সেন্টও খাবে না। আর কি যা আছে এটা কি আমার কার্ডে রয়ে গেল, আর 1 সেন্ট এক্সট্রা 1 সেন্টও বেশি কার্ডে নাই। তো যেটা ডিপোজিট করছি সাথে সাথে সবগুলো পাইছি ইনস্ট্যান্ট, আর যেটা ট্রানজ্যাকশন করছি ওইটাই কাটছে, 1 সেন্টও বেশি কাটে নাই। প্লাস আপনাদের এটা এনি অ্যামাউন্ট ডিপোজিট করতে পারেন। তো আপনারা যদি নিজেরা ডিপোজিট করতে চান তাহলে এই ওয়ালেটটা ইউজ করতে পারেন। আমি আপনাদের এই ওয়ালেট লিঙ্কটা দিয়ে দেবো। এই ওয়ালেটটা আপনারা সহজে করতে পারবেন, মানে এখান থেকে যে কোনো অ্যামাউন্ট আপনারা উইথড্র করতে পারবেন, প্লাস ডিপোজিট করতে পারবেন। আর $10 যদি ডিপোজিট করেন তাহলে বাইন্যান্স থেকে ডাইরেক্ট $10 আপনারা এই কার্ডে ডিপোজিট মারতে পারেন। তো আপনাদের যেটা বললাম, $10 যদি ডিপোজিট করতে চান আপনারা বাইন্যান্সে ডিপোজিট করতে পারেন। আর যদি অল্প অল্প ডিপোজিট করতে চান তাহলে এই যে ওয়ালেটটা দিছি ওইটা লিঙ্ক দরকার, আমি অ্যাড করে দেবো, আপনাদের ওইখান থেকে ডিপোজিট করতে পারেন। আর আমার কাছ থেকে নিলে আপনারা ফি একটু বেশি খাবে, কারণ ভাই আমি বিজি থাকি, আপনাদের ডলার দিতে হয়, তো ওইখান থেকে আমি একটু বেশি ফি রাখবো। আর আপনারা নিজেরা ডিপোজিট করলে বেটার হয়। তো আপনারা চেষ্টা করবেন নিজেরাই ডিপোজিট করতে, আপনাদের A to Z দেখিয়ে দিয়েছি সব কিছু। আর এটা তো বললাম যে এই কার্ডটা আপনারা ফেক এনআইডি কার্ড যেটা আছে ওইটা দিয়ে ইউজ করতে পারবেন। এই যে দেখেন আমাদের পিন পোস্টে আছে এই ফেক এনআইডি কার্ড কেমন বানাইতে হয়, ওইটা নিয়ে একটা ভিডিও আছে। তবে এখানে ফেক হোক আর রিয়েল হোক, আপনারা এনআইডি কার্ড যখন KYC লাগে এনআইডি কার্ডে পিক দিবেন তখন একটু ঝামেলা করবে অনেক বেশি। এনআইডি কার্ডে পিক দিবেন তখন পিকটা নিতে অনেক বেশি ঝামেলা করবে, রিয়েল হোক আর ফেক হোক অনেক সমস্যা করবে এখানে। তো আপনারা KYC করলে বাদ বাকি আপনারা সব কিছু করতে পারবেন সহজেই। আর আপনারা আমাদের এই চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।